আপনাদের এলাকায় কতজন মানে হলো মানে অসুস্থ? অনেকজনই হয়েছে, এবার গুনে তো বলতে অনেকজনই হয়েছে, সব কেউ কেউ মাথা ঘুরছে, কেউ কেউ বলছে আমার বমি বমি হয়েছে, মানে বেশিরভাগ লোকে বমি হচ্ছে, মাথা ঘুরছে। আপনিও রক্ত দিয়েছেন? হ্যাঁ, আমিও রক্ত দিয়েছিলাম। কি সমস্যা? সমস্যা বলতে রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে গেছিল, আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। সেটা কদিন? সেটা আমার একদিনই ছিল, মোটামুটি ৪-৫ ঘন্টা আমি ঘরেই ছিলাম, বেরোইনি আর। তো সেই দিনকারই আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তা এই যে রক্তটা দিলেন, এখানে যে অভিযোগটা পাচ্ছি আমরা যে রক্ত বেশি নেওয়া হয়েছে, এটা কি সত্যি? এটা সত্যি, কারণ আমরা ভিতরে আমি এবং আমরা যখন দিতে গিয়েছিলাম, আমাদের সাথে যারা ছিলেন তারা ২-১ জন জিজ্ঞেস করেছিলেন যে এবারে কতটা করে রক্ত নেওয়া হচ্ছে। তারা কিন্তু কনফার্ম করেছিল যে ৩০০ ml এর ওপরে নেওয়া হচ্ছে, এটুকুনি আমি বলতে পারি। কারণ ভিতরে যারা রক্ত নিচ্ছিলেন, যে পাউচটায় নেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল ৩০০ ml এর বেশি নেওয়া হচ্ছে, ২৫০ ml কিন্তু নয়। সেটা ওনারা উল্লেখ করেছিলেন, কিন্তু আমাদের ধারণা ছিল না যে কতটা নেওয়া হয়। এটাকে আপনি কিভাবে বলছেন রক্ত চুরি করা হলো? হ্যাঁ, অবশ্যই এটা তো চুরি, কারণ যদি ২৫০ ml বলা থাকে, সেখানে যদি বেশি নেওয়া হয় তাহলে তো সেটা অটোমেটিক্যালি চুরি হয়ে যাচ্ছে। কারণ ওনারা ওখানে কনফার্ম করেছিলেন যে ৩০০ ml এর ওপরে নেওয়া হচ্ছে। ভিতরে যারা ছিলেন, যারা নিচ্ছিলেন, তারা বলেছিলেন ৩০০ ml এর ওপরে, যত ৩৫০ বা ৩৩০ এরকম একটা কিছু উল্লেখ করেছিলেন ওনারা। কি নাম আপনার? ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়েছিলেন, ব্লাড ডোনেশন করা হলো। ডোনেশনের পর এক এক করে এলাকার মানুষজন সবাই কিন্তু বেশিরভাগ তারা অসুস্থ হয়ে পড়লেন। কতজন প্রায় অসুস্থ হয়েছে? ৪-৫ দিন, মানে তার বেশিই হবে। মানে আমরা নিয়ার বাই যে কজনের খবর পেয়েছি, মানে ধরুন গলির মধ্যে আমরা ৪-৫ জন দিয়েছিলাম, তার মধ্যে ২-৩ জনের মতন ওখানেই এবার পাশের গলিতেও জিজ্ঞাসা করলাম, ওখানেও ২-৩ জন এরকম অসুস্থ ছিল। মানে এই যে অসুস্থ হয়েছে, যতটুকু এদের মুখ থেকে আমরা শুনছি, যেখানে পাউচে ২৫০ ml রক্ত নেওয়ার কথা, সেখানে নাকি তার থেকে বেশি নেওয়া হয়েছিল। আমার পাশে এক মহিলা বসে রয়েছেন। আপনি কি রক্তদান করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। কবে করলেন? কবে ওটা হয়েছিল? ২৮ তারিখে। ২৮ তারিখ। হুম হুম। তারপর থেকে কি হলো? কিন্তু আমি রক্তটা দেওয়ার পরেই দেখলাম মাথাটা ঘুরছে, ওই জন্যই বললো। এটা তো অনেক সময় হয়েই থাকে। মানে রক্তর পরিমাণ নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন ছিল? ২৫০ ml রক্তর জায়গায় কি আরো বেশি নেওয়া হয়েছিল মনে হয়? হ্যাঁ, বেশি নেওয়া হয়েছিল। কি করে বুঝলেন? কি করে বুঝলাম? আমি তো তোমার রক্তটা দিয়েছিলাম, এরা যখন আলোচনা করছে তখন আমি বুঝতে পেরেছি, কারণ আমি তো প্রথম দিয়েছি, আমি এতটা বুঝতে পারিনি। আমি দিয়ে চলে এসেছি, দিয়ে চলে আসার পরে তখনই বুঝতে পেরেছি আমি। ঠিক। আপনার নাম? আমার নাম মৌসুমী তিওয়ারি। জি, আপনি তো রক্ত দিয়েছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? গা হাত পা ব্যথা ছিল, জ্বর এসেছিল ২ দিন, হ্যাঁ। ২-৩ দিন মতো। আচ্ছা। এখানে কি মানে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে গেছিল? হ্যাঁ, কেন, কি কারণ মনে করছেন? রক্তটা হয়তো বেশি নিয়েছিল কোনো প্রকারে। রক্ত বেশি নিয়েছিল কি করে বুঝলেন? কেন আমি বুঝতে যে আমার হাতও ব্যথা ছিল, গা হাত পাটা ব্যথা ব্যথা ৩-৪ দিন মতো ছিল, জ্বর এসেছিল একদিন। যে পাউচটাতে নিয়েছিল ওটা ২৫০ ছিল? সেটা তো বলতে পারবো না, নিচে ছিল রাখা। মানে এখানে কতজন এরকম অসুস্থ হয়ে পড়েছে? অনেকেই অনেকেই রক্ত দিয়েছে, যা শরীর খারাপ হয়েছিল সবারই। মানে বেশি পরিমাণ রক্ত নিয়েছে। হ্যাঁ, ভাবতে পারেন রক্ত কিভাবে চুরি করেছিল। আর রক্তটা চুরি করেছে মানে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল, সেটা হচ্ছে ওম ব্লাড সেন্টার, বেলেঘাটা সেল ট্যাক্সের ঠিক অপোজিটে যারা, তারাই করেছিল। এদের বিরুদ্ধে কিন্তু ওদের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো কিন্তু এক একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কি না, ওম ব্লাড সেন্টারের মাসে ১০০০ ইউনিট ব্লাড ডোনেশন ক্যাম্প করে রক্ত প্যাকেট সংগ্রহ করার কথা ছিল এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই মানে যে পরিমাণে রক্ত নেওয়ার কথা একজনের কাছ থেকে, তার থেকে বেশি পরিমাণে নাকি রক্ত নেওয়া হচ্ছিল। তা মানে আপনাদের এলাকায় কতজন মানে হলো মানে অসুস্থ? অনেকজনই হয়েছে, এবার গুনে তো বলতে অনেকজনই হয়েছে, সব কেউ কেউ মাথা ঘুরছে, কেউ কেউ বলছে আমার বমি বমি হয়েছে, মানে বেশিরভাগ লোকে বমি হচ্ছে, মাথা ঘুরছে। মানে এখনো একই অবস্থা? না, এখনো এখন এখন তো অনেকদিন হয়ে গেছে, মানে যখনই দেওয়া হয়েছে তখনই এটা হয়েছে। কদিন ধরে ছিল? এটা তো আমার তো একদিন ছিল। এবার আমিও তখন এখানে আমি ছিলাম, কেউ কেউ বলছে আমার মাথা ঘুরছে, কেউ কেউ বলে বমি করছে। এবার সবসময় ঘরে চলে গেছে, এবার ঘরে গিয়ে বিশ্রাম করে যাবে, তা বলতে পারে না কতদিন ছিল। অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প করে যে দুর্নীতি দিনের পর দিন চলেছে। আমরা কিন্তু এই মুহূর্তে সুভাষগ্রামে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা কজন ক্লাবের সেখানে হয়েছিল এটা, এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা, এই আমরা কজন ক্লাবের সদস্য কিংবা তাদের পরিবারের লোকজন সবাই কিন্তু এখানে বসে রয়েছেন। এই মুহূর্তে সবাই কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন যে তাদের ব্লাডটা দিনে দুপুরে এইভাবে ওম ব্লাড সেন্টার নামে একটা ব্লাড ব্যাংক তারা চুরি করে নিয়ে চলে গেল। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ শুধু এখানে নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ যে গুজরাট, ঝাড়খণ্ড, বিহার, ইউপি এইসব জায়গাতেই ব্লাডগুলো বিক্রি করা হয়েছে এবং কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। ভাবুন তো, রক্তের আকাল পড়ে গরম পড়লে কেউ মানে বেশিরভাগ লোক কিন্তু ব্লাড পায় না। আর এই মানুষগুলোর রক্ত
বিক্রি হয়ে গেল। মানে ভাবা যায় না যে আমাদের রাজ্যে গত 15 বছরে কিভাবে অপরাধ চক্র মাথা চাড়া দিয়ে উঠেছিল, যেগুলোর মধ্যে সাধারণ মানুষের কোনো ধারণা ছিল না, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে এই সরকার আসতে বের করছে। দেখা যাক আরো কতটা বেরোয়। আমি শঙ্কু রয়েছে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।